ইতিমধ্যে আজ সকালের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো, তো প্রতিটি খবর অত্যন্ত প্রয়োজনীয়। তো খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বিস্তারিত খবরে যাওয়ার আগেই শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। জিও এয়ারটেলের জন্য বড় ধাক্কা। অপরদিকে সোনা দিয়েই সম্মানিত করা হবে ভিনেস ফোগাটকে। অপরদিকে রাজ্য জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বজ্রপাতে 3 মহিলার মৃত্যু। অপরদিকে ঢাকা সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। অন্যদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে সরিয়ে দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে, আরজি কর মামলার ঘটনা। অপরদিকে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, দাবি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের। আজ থেকে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিল ফেডারেশন অব ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে গঙ্গার জল বাড়ছে ভূতনিতে, খেলতে গিয়ে তলিয়ে গেল 7ম শ্রেণীর কিশোর। অপরদিকে লক্ষ্মীর ভান্ডার নয়, পুরুষ মহিলা উভয়কেই 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, যাতে করে আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি আমরা তুলে ধরতে পারি। তো চলুন শুরু করছি আজকের বিস্তারিত খবর। জিও এয়ারটেলের জন্য বড় ধাক্কা। এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর জেরে ভারতে 25 লক্ষ ব্যবহারকারী জিও এয়ারটেল ভিআই থেকে বিএসএনএল এ সুইচ করেছেন। গ্রাহক স্বার্থে বিএসএনএল সয়স্ত্রী মূল্যের একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যার কারণে সরকার অধিকৃত কোম্পানি সারা ভারতে তাদের পরিষেবা সম্প্রসারণ করছে এবং বিশেষ করে 4G সেবার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। রিচার্জ প্ল্যানের দাম আরও কমাতে পারে বিএসএনএল। অন্যদিকে সোনা দিয়েই সম্মানিত করা হবে ভিনেস ফোগাটকে। আদালতের বিচারে শেষ পর্যন্ত ভিনেস ফোগাট অলিম্পিকে রূপোর পদক পাবেন কিনা তা এখনো অজানা। সমস্ত সাবমিশন হয়ে গিয়েছে, 13 আগস্ট মিলবে রায়। তবে তার লড়াইকে সম্মান জানাতে হরিয়ানায় নেওয়া হলো এক বিরাট উদ্যোগ। মহাপঞ্চায়েতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা ভিনেসকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করবেন। শুধু তাই নয়, এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। তারা জানিয়েছেন সারা ভারতের মন জয় করেছেন ভিনেস ফোগাট। অপরদিকে আজ দিনভর রাজ্যে প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হলো 3 মহিলার, জখম হয়েছেন আরো 2 জন। পৃথক এই দুটি ঘটনা ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানার ধোরাহি ও দুমদুমি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতাদের নাম ভাগবতী মাহাতো, ছবি রাজওয়ার এবং রুকসানা খাতুন। দুমদুমি গ্রামে অদূরে মাঠের কয়েকজন মহিলা চাষের কাজ করছিলেন। আচমকা বৃষ্টি নামে, তার মধ্যেই বাজ পড়লে 3 জন মহিলা ঝলসে যান। অন্যদিকে পড়ুয়াদের আন্দোলনের জেরে পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। যদিও কেউ কেউ আন্দোলনের চাপে পদত্যাগ করলেও কেউ কেউ নিজ থেকেই পদত্যাগ করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া 6টি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে উড়িষ্যায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন জানিয়েছে, ফোনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। উড়িষ্যা সরকারের মাধ্যমে ওই পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে কাজ করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সরিয়ে দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চন্দন গুহকে সরিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাসপাতালে আসেন। তিনি ঘোষণা করেন, চিকিৎসকদের দাবি মেনে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও আন্দোলনকারীরা এখনো তাদের আন্দোলন থেকে সরে দাঁড়াতে রাজি নয়। তাদের দাবি পূর্ণ না হলে তারা আন্দোলন থামবে না বলেই জানিয়েছে।